যে কথাটি বারবার আসছে, ত্যাগী ত্যাগী ত্যাগী। আসলে ত্যাগীদের কথা কিন্তু আমাদের নয়। ত্যাগীদের কথা আজকে সবাই এক বাক্যেই বলতেছেন, সব নেতারাই এক বাক্যে বলতেছেন। ত্যাগীদের কথা কিন্তু এই দলের যিনি প্রধান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান বলেছেন, যারা এই 17টি বছর, এই 15 বছর রাজপথে ছিলেন, তারাই দল থেকে নেতৃত্ব দিবেন। বিএনপি, বারবার আমি যে কথাটি বলি, বিএনপি গণমানুষের দল, বিএনপিতে লক্ষ লক্ষ মানুষ আসবে, এটাই স্বাভাবিক। আমাদের মানুষ আসলে, আমাদের নেতা নেত্রী আসলে আমাদের বেশি হবে না। তবে হ্যাঁ, নেতৃত্বের জায়গাটা এটা খেয়াল রাখতে হবে। এখন তৃণমূলের নেতৃত্ব যদি আপনারা খেয়াল রাখেন, আমি একটু ভিন্ন পরিসরে যাই ভাই, তাহলে এটাও মাথায় রাখতে হবে আমরা সারা বাংলাদেশ এখন অভিভাবক শূন্যতায় আছি। যেদিন পর্যন্ত নির্বাচন হবে না, যেদিন আমার মা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ওই সংসদে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন না, সেদিন পর্যন্ত গোটা বাংলাদেশ অভিভাবক শূন্য। প্রিয় নেতৃবৃন্দ, অনুরূপভাবে আজকে আমরা যদি তৃণমূলে দেখি, আজকে বিএনপিকে ধরে আছে তৃণমূলের নেতাবেন কর্মীরা যদি নিজের খেয়ে নিজের পরে যদি রাজনীতিতে না থাকতো, তাহলে আজকে বিএনপি বানের জলের মতো ভেসে যেত। আজকে 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 যারা আপনারা এই অডিটোরিয়ামে আছেন, আপনারাই বিএনপির প্রধান কাণ্ডারি। আপনারা দেখেছেন, আজকে সৈয়দপুর পৌরসভার কথা যদি বলতে চাই, আমাদের পৌর অভিভাবক হবেন, আমাদের উপজেলা অভিভাবক হবেন, আমাদের জাতীয় সংসদের এমপি অভিভাবক হবেন। আজকে যদি আমরা এটা বলি বারবার যে যারা ওয়ার্ডে ত্যাগ স্বীকার করেছে, মামলা হামলায় ছিল, আন্দোলনে ছিল, তারা সভাপতি হবে, তারা সেক্রেটারি হবে, তাহলে এটা কেন বলি না যারা ছিল আন্দোলনে, যাদের হাত আমাদের মাথার উপরে ছিল, তারাই এমপি হবে, তারাই পৌর মেয়র হবে, তারাই উপজেলা চেয়ারম্যান হবে? এটা আওয়াজ তুলতে পারেন কেন? আমি আশা করব আপনারা ওয়ার্ড থেকে, তৃণমূল থেকে সবাই এখন এক সুরে এই আওয়াজ তুলবেন। কোন শীতের পাখি, কোন হাইব্রিডকে আমরা জায়গা দিব না, দিব না, দিব না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন 2021 সালে পৌর নির্বাচন, সেদিন লাস্ট আমাদের জনসভা ছিল, নির্বাচনী জনসভা, ওই সৈয়দপুর প্লাজার মাঠে রশিদুল হক সরকার ছিলেন ক্যান্ডিডেট। সেদিন এই আওয়ামী লীগেররা বলেছিল সৈয়দপুরকে সিঙ্গাপুর বানাই দিবে। আপনারা আওয়াজ তুলুন। আজকে যদি ওয়াবদার মোড় থেকে সৈয়দপুর তামান্না মোড়ে আসা যায়, বসুনিয়ার মোড় থেকে কারিহাটির মোড়ে আসা যায়, একজন 7 মাসের গর্ভবতী মা যদি হয়, রাস্তায় বাচ্চা হয়ে যাবে। এই কথাগুলো যদি মানুষের কানে আমরা তুলে না দেই, আমরা সর্বোপরি আমাদের যে কথাটি, সেটি হলো আমাদের আন্দোলন ছিল এই খুনি হাসিনাকে তাড়াতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারপর আমরা নির্বাচন করব। আমাদের একটা আসন, একটা আন্দোলন পূরণ হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসছে। এখন যদি আমরা আমাদের অভিভাবক নির্বাচন করতে না পারি, দল করে আমাদের কোনো লাভ থাকবে না, আমরা কোথাও যেতে পারবো না। আমাদের পৌর মেয়র বসাতে হবে, উপজেলা পরিষদ বসাতে হবে, এমপি বসাতে হবে, তাহলে আমরা আমাদের সকলেই লক্ষ্যে পৌঁছতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, সেই আঙ্গিকে আজকে 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিল হচ্ছে। 8 নম্বরের নেতৃবৃন্দ সঠিক নেতৃত্ব নির্বাচন করবেন, সঠিক যেনারা দীর্ঘদিনে ছিলেন, তেনারাই আজকে আসবেন, তেনারাই পদে আসবেন, তেনারাই পদে থাকবেন।